হ্যালো বন্ধুরা বন্ধুরা সত্যি সত্যি তোমরা কি সবাই শয়তান মুভিটা দেখেছো? যদি না দেখে থাকো দেখে নিও। শয়তান মুভিটা দেখলে তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু বুঝতে পারবে। না কি বুঝতে পারবে বলে তো, এই যে ওয়াইটি দেখো, বাস্তব জীবনে আমরা অনেক কিছু ফিল করি, অনেক কিছু দেখি, চোখে দেখি, কানে শুনি, তাই না? এবং সেখানে আমাদের একটা মুখ থাকে, মুখ থেকে আমরা স্পষ্ট ভাষায় মানে বলতে পারি ফিজিক্যালি গিয়ে সেখানে তার প্রতিবাদ করতে পারি, কারো এগেনস্টে কোনো কিছু হলে, কিংবা আমার পরে কেউ কোনো কথা বললে তাকে অ্যাপ্রিসিয়েট করতে পারি, এরকম অনেক কিছু করতে পারি, তাই না? বাট ওয়াইটিতে তোমরা প্রতিবাদের ভাষা বলো আর কাউকে বোকা বানানো বলো, মানে মানুষের সঙ্গে প্রতারণা করা বলো, এই দুটো দেখেছো তো কি ক্যাটাগরিতে চলে, কিভাবে চলে দেখতে পেয়েছো তো? দেখো আমরা এখানে জানি যারা ব্লগার মেনলি তারা মানুষকে বোকা বানায়, অনেক ব্লগার, তবে সবাই নয়, বেশ অনেক কিছু কিছু ব্লগার আছে তারা কিন্তু অনেক বড়, মানে সেই মাপের ব্লগার, তাদের মিলিয়ন সাবস্ক্রাইবার। অ্যাটিটিউড থাকে, অ্যাটিটিউড তো অবশ্যই থাকবে। যখন মানুষের অর্থ হয়ে যায় তখন তো সে আজকে যে যতই বলুক যে আমি কোনোদিনও চেঞ্জ হব না, পয়সা এমন জিনিস না, পয়সা রাতারাতি মানুষকে পাল্টে দেয়। তো এরকম আমরা অনেক দেখেছি, অনেক ব্লগারকে দেখেছি একটা সময় একদম মানে ঝুপড়ি থেকে উঠে আসা মানুষজন, যারা কিনা একটা সময় সেলিব্রিটি হয়ে যায়, মানে ওয়াইটির দৌলতে আর কি, সোশ্যাল মিডিয়ার দৌলতে, ওয়াইটি বলাটা ভুল, তখন সে কিন্তু সেই তার অতীতটাকে ভুলে যায়, বুঝতে পেরেছো? এরকম অনেক দেখেছি। তবে তারা হয়তো নোংরামি করে না, তারা তাদের মতো কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে, বাট অ্যাটিটিউড কিন্তু তাদের বেড়ে যায়, অহংকার কিন্তু হয়। বহু দেখেছি এরকম, বহু দেখেছি, কারণ তারা নিজেদেরকে না সেলিব্রিটি ভাবা শুরু করে। কারণ যেহেতু এই সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস না, আমাদের কাজই হচ্ছে পাবলিককে নিয়ে, আর তখনই আমরা পাবলিক ফিগার হয়ে যাই। এবার আমি এখানে ভিডিও করছি তো আমার ঘরের মধ্যে, চারটে দেওয়ালের মধ্যে ভিডিও করছি, দরজা জানলা বন্ধ, কেউ দেখতে পাচ্ছে না, কেউ জানছে না, কিন্তু আমার ক্যামেরার ওপাশে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমাকে দেখছে। আমি তো একজন কন্টেন্ট ক্রিয়েটার, মানে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমার বিষয়টা আলাদা, কন্ট্রোভার্সি আবার সবাই পছন্দ করে না, সবাই দেখে না, যার কারণে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিউজটা সব থেকে কম হয়, সব থেকে। তারপরেও রাখতে তো হবেই, তাই না? রাখতে তো হবে, মানে এরকম যদি না হতো, মানে কন্ট্রোভার্সি যদি না হতো, তাহলে তো তোমরা বোকা, মানে এমন বোকা হতে, বোকা তো হচ্ছই, তারপরে এমন বোকা হয়ে যেতে তোমরা, সেখান থেকে ওঠার আর কোনো রাস্তাই থাকতো না। যার জন্য ওয়াইটি বুঝে বুঝে এই কন্ট্রোভার্সি বলে একটা ক্যাটাগরি এখানে রেখেছে, বুঝতে পেরেছো? আবার দেখো, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা যারা হই না, আমাদের কিন্তু হ্যাঁ অবশ্যই আমরা চাই একটা ফেম, আমরা চাই যে নিজেরা কিছু করবো, সেলফ ডিপেন্ডেন্স হবো, এটা তো অবশ্যই আমাদের প্রফেশন। ব্যবসা করতে বসেছি, কথা বিক্রি করছি, মেনলি আমরা আমাদের কথা বিক্রি করছি, তো সেখান থেকে আমি একটা আর্ন করবো। কিন্তু আমরা কিন্তু এটা জেনে শুনেই এই ক্যাটাগরিটাকে চুজ করেছি যে এখান থেকে আমার সাথে সাথে আমার রিলেটেড যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা যেটা করতে পারবে, আমি তার থেকে মানে তাদের তুলনায় 1% ইনকাম করতে পারবো। কারণ কন্ট্রোভার্সি ভিউজ কিন্তু সেরকম হয় না, আমাদের আর্নিং সব থেকে কম হয়, এটা জানি, জানার পরেও আমরা এই কাজটা করি। কেন বলো তো? কারণ আমাদের না, সত্যি বিশ্বাস করো আমাদের না কোনো চাহিদা নেই, একমাত্র সোশ্যাল মিডিয়ায় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরই চাহিদা নেই। যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চাহিদা থাকতো না, তাহলে পরে আমরা কন্ট্রোভার্সি না করে এই যে বড় বড় সেলিব্রিটি ব্লগার এদের মতো এখানে এসে মিথ্যে ঝুলি খুলে বসতাম আর নোংরামি করতাম, কেচ্ছা তৈরি করে তোমাদের সামনে দিতাম, হেভি চলতো, নেগেটিভ পাবলিসিটি, সিম্প্যাথি কার্ড হেভি খেলতে পারতাম, হেভি কিন্তু ইনকাম করতে পারতাম। কথা যখন এত বিক্রি করতে পারছি, সেটা কি করতে পারতাম না? তোমাদের মনে হয় সবই তো কথার দ্বারা অ্যাক্টিভিটিস করছি, কিন্তু কথার সঙ্গেই তো করছি, তাই না? আমি নয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি অ্যাক্টিভিটিস দেখাচ্ছি না, বাট যারা ব্লগার, যারা বড় বড় ব্লগার, তাদের কথা আমি বলছি, সেটা কি করতে পারতাম না? পারতাম। কারণ আমাদের আবার নীতি আছে, নোংরামি করতে পারবো না, চরিত্র বেচতে পারবো না, সম্মান বেচে খেতে পারবো না, চাই না আমাদের ওই পয়সা, অল্পতেই আমরা সন্তুষ্ট, এই জন্য আমরা কন্ট্রোভার্সি নিয়েছি। আরেকটা কথা জানবে, জানো তো, অর্থ থাকলেই আবার সবাই শিক্ষিত হয় না, সবার উদ্দেশ্যে বলছি না, প্লিজ কেউ মাইন্ডে নেবে না, এমন অনেক মানুষ দেখেছি নিজের নামটা লিখতে পারে না, কিন্তু নিজের বুদ্ধির জোরে সে আজকে এমন পজিশনে গেছে না, মানে ধরা ছোঁয়ার বাইরে, অথচ সে কিন্তু নিজের নামটাও, মানে সাইনটাও করতে পারে না। ঠিক তেমনি কথায় বলে না, কথাটা কালকে বলতে গিয়ে আমি আটকে গেছি, অল্প জলের মাছ লাফায় বেশি। অল্প জলের মাছ যখন একটু বেশি জলে পড়ে লাফায় বেশি, স্পষ্ট উদাহরণ দিয়ে গেল। কালকের ভিডিও দেখলাম, আজকের ভিডিও দেখলাম, এত নোংরা, এত অ্যাটিটিউড থাকতেই পারে,
অহংকারে থাকতে পারে, এটা মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়ানো। অহংকার, অ্যাটিটিউড, হিংসা, জেলাস, এগুলো থাকবে। কার মধ্যে নেই? তুমি যদি বলে যে আমি ভিডিও করছি, আমার মধ্যে কি নেই? হ্যাঁ, আমার মধ্যে কি নেই? অবশ্যই আছে, অবশ্যই আছে। তবে এদের মতো নোংরামি নয়। কিন্তু হিংসা কি আমার মধ্যে নেই? অবশ্যই আছে। কারণ এই যে আমার মেয়ের যে এক্সামটা চলছে না, আমি সেখানে এক্সপেক্ট করি আমার মেয়ে অ্যাটলিস্ট 90+ নাম্বার পাক। না, আমার মধ্যে সেই হিংসাটা নেই যে ওর বাচ্চা ফার্স্ট, সেকেন্ড, থার্ড বা 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক করছে, আমার বাচ্চাকে 100-এর মধ্যে 99% নাম্বার দিতে হবে। এই এক্সপেকটেশন আমার নেই। আমার এক্সপেকটেশন অ্যাটলিস্ট 90+ নাম্বারটা পাক, ব্যাস এইটুকু। তো সেটাও তো একটা বলতে পারো হিংসাই হলো, তাই না? মানে কম্পিটিশান, যেদিকে ওই যে স্রোতের গায়ে, মানে স্রোতের দিকে গা ভাসাচ্ছি, তো সেটা তো অবশ্যই। কারণ আমরা অ্যাকচুয়ালি আমরা তো মানুষ, রক্তে মাংসের মানুষ, তাই না? এই যে দেবাদেবীকে নিয়ে লাগাতার 3-4 দিন ধরে ভীষণ পরিমাণে কন্ট্রোভার্সি হচ্ছে। তার কারণ হচ্ছে এই দেবী ইচ্ছাকৃত, মানে একে আমার আর যে, মানে আমি এতদিন এই নাম ধরে দিদি বলে ডাকতাম, মানে এতটা নোংরা মেন্টালিটির এই দেবী হাজব্যান্ড ওয়াইফ দুজনে, ইভেন এদের বাচ্চাটিও। আজকে বলতে আমি বাধ্য হলাম, আমি কখনো কারো বাচ্চাকে কন্টেন্ট করি না, কখনোই নয়। আমার প্রত্যেকটা ভিডিও দেখে আসবে, আমি বাচ্চাকে কন্টেন্ট করি না। কিন্তু এতটা নোংরা মেন্টালিটির, সত্যিই তাই। আজকে যে কমেন্টসগুলো ওখানে দেখেছি, আমি এর ভিডিও কোনোদিনও দেখতাম না। জাস্ট যেদিন আমার মানে ভিউয়ার্সদেরকে দানব বলেছে, আমার কাছে কমেন্টস এসছে, আমি তারপরে গিয়েই ভিডিও দেখেছি। তারপর থেকে 3-4টে ভিডিও আর কি দেখছি কন্টিনিউয়াসলি, যে কী বলে না, ক্ষমা চেয়ে চাইবে না। সেটাই প্রথম দিনের ভিডিওর পরের দিনের ভিডিওতেই আমি বুঝতে পেরে গেছিলাম যে এই ক্ষমা চাইবে না, ক্ষমা চাইতে হবেও না, ক্ষমা চাইতে হবে না। একটা কথা বললাম বলে, কথাটা তো আমিই বললাম, আমার চ্যানেলেই বললাম, আমার ঘরে বসেই বললাম, ক্ষমা চাইতে হবে না। আমি কোনো সময় যেন আমার যে কটা ভিডিও করেছি, একটা ভিডিওতেও বলিনি ক্ষমা চাও, শুধু বলেছিলাম এটুকু তো বলা যায় যে দেখো আমি এভাবে বলতে চাইনি, তোমরা যেভাবে ভেবেছো, ব্যাস হয়ে যেত। এইটুকু বলতেও এর এত মানে আত্মসম্মানে বাঁধলো। আচ্ছা, তোমার এত আত্মসম্মান, তাহলে আমরা যারা ভিউয়ার্স, আমার কথা বাদ দাও, আমি দেখি না, 2 দিন পরে আবার দেখবো না, যারা কন্টিনিউয়াসলি ভিউ দিচ্ছ, তাদের কোনো আত্মসম্মান বোধ নেই, তাদের কোনো মান সম্মান নেই। আজকে আবার এই কমেন্ট সেকশন দেখলাম, অনেকে একে এগ্রি করেছে, ঠিকই বলেছে, কেন বাড়িতে আসবে? বাবা, ঠিকই বলেছো, কেন বাড়িতে যাবে? আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমি একজন পাবলিক ফিগার, সেখানে দাঁড়িয়ে যে পাবলিকের জন্য আমি খেটে ভিডিওটা করছি, যে পাবলিকের জন্য, তাহলে সেই পাবলিকের অধিকার নেই আমার বাড়িতে কখনো আসবে বা সে যদি সুযোগ পায় আমার সঙ্গে দেখা করবে? অধিকার নেই, তাই না? ও সব অধিকার আমার হয়ে গেল কারণ চ্যানেলের ওনার আমি বলে? তাহলে একটা কাজ করলেই তো হয়, আমার যখন নিজেকে পাবলিক ফিগার মনে হচ্ছে না, মানে আমি যখন মনে করছি না, কিংবা পাবলিকের ডিমান্ড আমি যখন রাখবো না, অথচ আমি পয়সা পাই পাবলিকের জন্য, পাবলিকের ডিমান্ডের জন্য আমি পয়সা পাই, তাহলে আমি আমার ভিডিওটা পাবলিক না করে স্মৃতিপটে রেখে দিলেই হয় ভিডিওটা করে, তাই না? কিংবা একটা গ্রুপ করে নিলেই হয়, যে সেই গ্রুপের মধ্যে আমি আমার রিলেটিভস এই কজনের মধ্যেই থাকবে এবং সেখানেই আমি আমার ভিডিওটা পাবলিশ করব। আমি কোটি মানুষ, তারপর আবার একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমি কাজ করি, অল ওভার ওয়ার্ল্ড জুড়ে যে এই প্ল্যাটফর্মটা চলছে, তাদেরকে অপমান করছি, অথচ তাকে ভিডিও করা কিন্তু আমি মানে একটা দিনের জন্য ছাড়তে পারবো না। আবার সে জ্ঞানও দিল যে, অনেকে আমাকে বলেছে ভিডিও করো না, ভিডিও করা বন্ধ করে দাও। কেন আমি ভিডিও করা বন্ধ করব? আমার চ্যানেল, আমি যতদিন আছি, তোমাদের ইচ্ছে হলে দেখো, না ইচ্ছে হলে দেখো না। আমি না এই জায়গাটাই বুঝতে পারি না, এই যারা এই সমস্ত ব্লগার বেশ একটু বড় হয়ে যায় না, বেশ নামি দামি ফেম হয়ে যায় একটা, তারপরে এরা ঠিক প্রত্যেকের কমন ডায়লগ, যার ইচ্ছা হবে দেখবে, যার ইচ্ছা হবে না দেখবে না। কিন্তু যখন সে ছোট থাকে, যখন সে ছোট থেকে স্ট্রাগল করছে, উঠবে, ঠিক তখন সবার সামনে এরকম করে বলে, তোমরা আমার সঙ্গে থেকো, তোমরা আমার সঙ্গে থেকো, তোমরা আমার সঙ্গে থেকো, এরকম করে বলে। ভুলে যায় না এরা, অতীতটা ভুলে যায়। সত্যিই তাই, জানো তো, এখনকার জেনারেশনে, এখনকার দিনে সবাই চায় তাদের ছেলেমেয়েরা শিক্ষিত হোক, মানে কোয়ালিফিকেশনের একটা মানে বিভৎস মূল্য এখনকার দিনে। এখনকার সমাজে দাঁড়িয়ে দেখবেন কোনো ছেলে মেয়ে অশিক্ষিত নেই, প্রত্যেকটা ছেলে মেয়ে ভীষণ ভালো মানে কম্পিটিশন লেভেল নিয়ে পড়াশোনা করছে এবং প্রত্যেকে শিক্ষিত। তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন, তাদের ফিনান্সিয়াল স্ট্যাটাস যেটাই হোক না কেন,
যার বাবা জোর খাটে, মাটি কোপায়, তার ঘরের ছেলেমেয়েটা গিয়েও দেখো দারুণ শিক্ষিত। কেন জানো? কারণ এখনকার আমরা তো আপডেট হচ্ছি, আমরা চাই আমরা আরও সামনের দিকে আগাই, কখনো যেন পেছনে না যাই। আর শিক্ষার মানে কি? শিক্ষা মানে আমি নিজেকে সভ্য তৈরি করছি, আমি একটা সভ্য সমাজ দিতে চাই। মানে যদি সমাজের প্রত্যেকটা ছেলে মেয়ে শিক্ষিত হয় তাহলে সমাজটা অনেকটা বেশি সভ্য হবে, তাই না? আরও অনেক বেশি পরিবর্তনশীল হবে, নোংরা কাজগুলো হবে না মানুষের মধ্যে, এবং আমরা নিজেরা আগিয়ে যেতে পারবো, আরও অনেক বেশি অ্যাডভান্স হতে পারবো। এবং শিক্ষা মানে আমি শিক্ষিত হলাম, মানে সেই শিক্ষা থেকে আমি যেটা শিক্ষা নিলাম, যে কালচারটা আমি পেলাম, সেটাতে আমি একটা খারাপ কাজ করার আগে আমার বিবেক আমাকে প্রশ্ন করবে, আমি দুবার ভাববো। মানুষকে রেসপেক্ট আমি করবো, কাউকে ডিসরেসপেক্ট করবো না, তাহলে পরে সেক্ষেত্রেও আমার বিবেক আমায় প্রশ্ন করবে। সত্যি আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, এই দেবাদেবী পুঁথিগত শিক্ষাটুকুও নেই, কালচার তো ছেড়েই দাও। একদম রাইট। মানে খুব ছোট জায়গা থেকে উঠে এসেছে, তো তাই এরা এত নিজেরা নিম্ন মানসিকতার পরিচয় দিচ্ছে দিনের পর দিন। কন্ট্রোভার্সি, কেউ এদের নিয়ে বাবা মানে দৌড়াদৌড়ি ছুটে করছি আমরা এদের নিয়ে ভিডিও করার জন্য। কে হে তুমি কে হে? তুমি নিজেকে সেলিব্রিটি মনে করো, তোমার স্বামী নিজেকে সেলিব্রিটি মনে করে, আমরা তোমাকে কিচ্ছু মনে করি না। আমি তো তোমার চিন্তাই না, ভিডিওই কোনোদিনও দেখিনি তোমার। আমি এত বড় সেলিব্রিটি তুমি, সবাইকে আবার দেখি না, সবাইকে ধাতে ফেলি না আমি। হতে পারে তোমার চ্যানেলটা দাঁড়িয়ে গেছে, কোন সময় দাঁড়িয়েছে বলো তো? তুমি চ্যানেলটা কখন তৈরি করেছিলে বলো তো? চ্যানেলটাকে অফ করে দিয়ে এখনকার দিনে তোমার এই ফেম নিয়ে একটা চ্যানেল দাঁড় করাও তো দেখি, তোমার এই ফেমটা নিয়ে তুমি নতুন চ্যানেল খুলে দাঁড় করাও দেখি, কিংবা এই চ্যানেলটা আছে থাক, অফ করতে হবে না, তুমি একটা নতুন চ্যানেল খুলে দাঁড় করিয়ে দেখাও তো দেখি, কোনো রকম প্রমোট করা ছাড়া দেখাও তো দেখি, যোগ্যতা তোমার ওখানেই বেরিয়ে যাবে। বুঝতে পেরেছো তো? আজকে বলতে আমি বাধ্য হচ্ছি তোমাকে, এত বড় বড় কথা না, কালকের ভিডিওতেও তুমি অনেক বড় বড় কথা বলেছো, এবং বারবার একটা কথাই বলছো, যা করেছি বেশ করেছি। খুব ভালো, তো যা করেছো বেশ করেছো। ঠিক সেরকমই আমরাও যা করছি তোমাদের নিয়ে বেশ করছি, করেই যাব, করতেই থাকবো, যতক্ষণ পর্যন্ত তোমার এই অহংকারের পতন না দেখতে পাবো, করেই যাব। তোমার এই অহংকারের পতন অনিবার্য, তোমার এই অহংকারের পতন হবেই। বুঝতে পেরেছো তো? একটা কথা আমি আজকে না বলে পাচ্ছি না, অতি সাধু চোরের লক্ষণ। এত ঠাকুর দেবতা নিয়ে পুজো করে তো, সত্যিই তাই ভণ্ডামি এদের মধ্যে অনেক বেশি। শোনো, মুখোশ কতদিন থাকতে পারে মানুষের? ধীরে ধীরে মুখোশ খুলে পড়ছে, আর দেখতে পাচ্ছ তো রূপটা, কি রূপ! এই দেবী মানে এই দেবাদেবী, এদের যা রূপ, তো এই দেবী আবার অন্যকে প্রশ্ন করছে, সে তার বাচ্চাকে সঠিক শিক্ষা দিতে পারেনি। এর বাচ্চাকে সঠিক শিক্ষা দিয়েছে, তার নিজের কোনো শিক্ষাই নেই, যেখানে এই বাচ্চাটি কি শিক্ষা পাবে? বাবা মা দুজনে আনকালচার, দুজনেরই শিক্ষা নেই। আজকে মানে জিরো থেকে একটা জায়গায় এসেছে, তো নিজেদেরকে হিরো মনে করছে, জিরো থেকে একটা জায়গায় এসছে বলে দুটো পয়সা হয়েছে, মানে ওই বলে না ফাঁকা কলসি বাজে বেশি, এদের পরিস্থিতি হচ্ছে তাই। ছিল না কিছু, আজকে এসেছে নিজেদেরকে ধরাকে সরাগান মনে করছে, কিন্তু একবারও ভাবছে না যে আজকে জিরো থেকে এই জায়গাটায় আসছে, যে স্ট্রাগলটা করেছে, অবশ্যই ডেফিনেট স্ট্রাগল তো করতে হয়েছে, এমনি তো আসতে পারিনি। কারণ যে নিয়ে জন্মায় তার বিষয় আলাদা, যার নেই তাকে তৈরি করে এই জায়গায় আসতে হবে। তো সেই যে স্ট্রাগলটা ভুলে গেছে, বুঝতে পেরেছো যে ওই যে স্ট্রাগলটা কতটা হার্ডই ছিল, কতটা কষ্ট হয়েছে, কিভাবে মাথার ঘাম পায়ে ফেলে আজকে এই জায়গাটাকে অ্যাচিভ করতে হয়েছে। আজকে সেই জায়গাটার মূল্যই দিতেই জানবে না। বুঝতে পেরেছো তো? আজকে এই দেবী এই সোশ্যাল মিডিয়ায় নিজেকে যে জায়গায় নিয়ে এসছে, কিংবা তার দেবা আজকে যেখান থেকে আজকে তার বিজনেসটাকে দাঁড় করে এই জায়গায় এসছে, ডে ওয়ান থেকে তো সেই জায়গায় ছিল না, কষ্ট করে আসতে হয়েছে। এরা এদের অতীতটা ভুলে যায়, মানে এরা হচ্ছে গিয়ে ওই বললাম না অল্প জলের মাছ, এরা সেই জন্য অতীতটাকে ভুলে যায়। শিক্ষা সত্যি খুবই অভাব এদের শিক্ষার। যার মধ্যে শিক্ষা থাকবে না, তার মধ্যে এই বোধটা থাকবে যে আজকে আমাকে এখানে কেউ ধরে তুলে আনিনি, আমি কষ্ট করে এই জায়গায় এসেছি। সুতরাং সেই যে জায়গায় কষ্ট করে আমি এসেছি, যেই জায়গাটায় আমি আসতে পেরেছি, আমার ভাগ্যের সাপোর্ট ছিল, আমার ঈশ্বরের সাপোর্ট ছিল, সেই জায়গাটা, সেই কষ্টটা আমি কোনোদিনও ভুলবো না। তাই আমি কাউকে অপমান করবো না, এটা এরা কিন্তু ভুলে যায়। মানে এত বড় সেলিব্রিটি নিজেদেরকে মনে করে ফেলেছে। চলো, অনেকক্ষণ ভিডিও তো করলাম, ইন্ট্রোই দিইনি, তার আগে একটু ইন্ট্রোটা
ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো, যেটা বলতে চাইছি সেটা হলো এই যে দেবাদেবী, তোমরা তো নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো তাই না? এই দেবাদেবী কথাবার্তা দেখেছো তো, কথাবার্তার কি অ্যাটিটিউড। কালকের ভিডিওতেও বললো যা করেছি বেশ করেছি, এবং বারবার এই কথাটা বোঝানোর চেষ্টা করলো যে তাদের মধ্যে দারুণ বন্ডিং, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দারুণ বন্ডিং। কালকে আমি আমার ভিডিওতে বলেছিলাম মানসিক শান্তির মানে এদের ভীষণ অভাব আর কি, এই মেয়েটির আর কি, মানে এই যে দেবীটির মানসিক শান্তির অভাব। সত্যি সত্যি আজকে এটা স্পষ্ট হয়ে গেল যে এরা না দর্শনদারিতার জন্য এখানে দেখায় এদের একজনের সাথে আরেকজনের বন্ডিং ভালো। অ্যাকচুয়ালি এই দেবীটির ওই সংসারে সত্যি কোনো মূল্য নেই, হাজব্যান্ডও মূল্য দেয় না। কারণ যার সংসারে যার সম্মান থাকবে, এই যে আমার সংসারে আমি কেমন আছি, দেখো অর্থই সব কিছু নয়, সবাই অর্থ নিয়ে জন্মায় না, সবার অনেক অর্থ থাকে না। নুন ভাত খেয়েও দিনবেলা মানুষ সুখী হতে পারে যদি আমার মানসিক শান্তি থাকে, তাই না? তো আমি কিন্তু এখানে প্রিটেন্ড করতে আসবো না আমার স্বামীর সঙ্গে আমার কত ভালো বন্ডিং, কত ভালোবাসা, এটা এখানে তোমাদের সামনে দেখাতে আসবো না। এটা দেখানোর মতো কিছু নেই, আর এটা তোমাদের দেখাবো কেন? আমার স্বামীর সাথে আমার ভালোবাসা আছে, বন্ডিং আছে, সেটা তোমরা আমার কথাবার্তার চেহারা, আমার ব্যবহারে নেই স্পষ্ট, সেটা আমি এখানে আধিক্যতা করে তোমাদের সামনে তুলে ধরবো না। ধরবো কি? এরা তুলে ধরছে এই বুড়ো বয়সে। মেয়ে কলেজে পড়ে, তার মানে বয়স নেহাতি কম না, হাজব্যান্ডই যথেষ্ট বয়স, যথেষ্ট বয়স। তো আমি যতটুকু জানি, যতটুকু স্টাডি করেছি, কারণ যাকে দিয়ে কন্টেন্ট করবো না অনেক খোঁজখবর তার সম্পর্কে নিতে হয়, যেহেতু আমরা কন্ট্রোভার্সি করি। তো সেখান থেকে 18 বছর বয়সে আমাদের এই দেবী পালিয়ে গিয়ে বিয়ে করেন তার হাজব্যান্ডটিকে। এটা কোনো অপরাধ নয়, পালিয়ে বিয়ে করতেই পারে, ভালোবেসেছে বিয়ে করেছে। কিন্তু তাদের ফ্যামিলি স্ট্যাটাস, তখন ফিনান্সিয়াল স্ট্যাটাস সবাই মোটামুটি জানে, এটা আমি তুলতে চাই না, কারণ আমার আজকের এই বলে কালকে হবে না, তার পাস্ট ইজ পাস্ট। কিন্তু সেখানে দাঁড়িয়ে এই দেবীটির বয়স একেবারে নেহাত কম নয়, মানে আমাদের থেকে, অন্তত আমার থেকে যথেষ্ট বড়। তো মেয়ে তারপরে কলেজে পড়ে, তাই তো? কলেজে পড়ে মানে মেয়ের বয়স 18-19 বছর হয়ে গেছে, তাহলে এই দেবাদেবীর বয়স নিশ্চয়ই অনেকটা বেশি। সেখানে আজকে কীরকম নির্লজ্জর মতো তোমরা দেখো, এই মেয়েও তো এই ভিডিওগুলো দেখে, মেয়েও তো দেখে, নিজেদের রিলেটিভসরা দেখে, হয়তো মেয়ের কলেজের স্কুলের ফ্রেন্ড সার্কেলের যে সমস্ত গার্জিয়ানরা আছে, মায়েরা আছে, তারাও জানে, তারাও দেখে, যেমন আমাদের ভিডিও দেখে না, দেখে। সেখানে কি সুন্দর করে এই বুড়ো বয়সে আমাদের সামনে শুধু বোঝানোর স্বার্থে, তুই যে বলেছি মানসিক শান্তির কিসের অভাব, না ভীষণ ভালোবাসা এদের মধ্যে, ভীষণ বন্ডিং, মানে সেই ভালোবাসা মানে সেই লেভেলের ভালোবাসা। তাই বলছে তাই না সোনা, আবার উল্টো দিক থেকে দেবা বলছে হ্যাঁ সোনা, বাবা এত সোনা আর এত হীরা, তাই জন্য সোনা রূপা মানিক্যর ভেতর থেকে চরিত্র ফুটে ফুটে উঠছে। বুঝতে পেরেছে? সোনা সোনা সোনা, কোনো চাহিদাই নেই এর জীবনে। একজন গুরু আছে, বুঝতে পেরেছো? সেই গুরুর কথায় ওঠে আর বসে। সেই গুরু বলেছে যখন তোমার জীবনে কোনো চাহিদা নেই, তখন তোমার কোনো মানে লোভ যখন নেই, তখন মানে তোমার লোভ আর পাপ এটা তোমার মধ্যে কাজ করবে না। চাহিদা না থাকলে লোভ আর পাপ কাজই করে না। তাই তোমাকে কেউ টেনে নিচে নামাতে পারবে না। এ বুঝে গেছে যে আমি আজকে এত বড় ইউটিউবার হয়ে গেছি, এত বড় সেলিব্রিটি হয়ে গেছি আমি, তো আমাকে নিয়ে যত কন্ট্রোভার্সি হোক, নেগেটিভ আমি যত কথাই বলি, যা কিছুই করি, যতই আমার 1000-2000 সাবস্ক্রাইবার কমে যাক না কেন, এতে কিছু ফারাক পড়বে না আমার পয়সায়, মাল লুটে। কারণ আমি তো মাল কামাতে এখানে এসেছি, আদারওয়াইজ আমি কাউকে ভ্যালু দেবো আমার কি আছে, কিংবা আমার ফ্যামিলিতে আমার কতটা ভ্যালু আছে, এটা তো এখানে বোঝাতে আসেনি। আমার চাই পয়সা। সাবস্ক্রাইবারটা ম্যাটার করলেও পয়সার কাছে সাবস্ক্রাইবার ম্যাটার করে না। 5000 সাবস্ক্রাইবারেও একটা মানুষ অনেক বেশি আর্ন করতে পারে, আবার 10M সাবস্ক্রাইবারেও একটা মানুষ ইনকাম একদম সামান্য থাকতে পারে, কারণ ইনকামটা আসে ভিউজের উপর, তাই না? ভালো ভিউজ হচ্ছে। আর আমি একটা কথা আগেই বলে দিয়েছি, কন্ট্রোভার্সি চাইছে, লাগাতার কন্ট্রোভার্সি চাইছে। এই জন্য লাগাতার এক একটা করে এমনভাবে ডিরেক্ট নয় ইনডিরেক্টলি মানুষকে বিচ্ছে, বলতে পারো পায়ের জুতো মারা করছে উল্টো থেকে ক্যামেরার ওপাশে প্রত্যেকটা মানুষকে, স্পষ্টভাবে সেটা বুঝিয়ে দিচ্ছে যে তোমরা আমার পায়ের জুতোর সমান। বুঝতে পেরেছো? কত বড় অডাসিটি, তাই না? কত বড় অডাসিটি। সোনা রে সোনা, সোনা রে সোনা রে, কাছে আয়না রে, ছোট্ট একটা ক্লিক করে সেলফি দিয়ে না রে। হ্যাঁ, সেলিব্রিটির সেলফি নাও, সেলফি। একজন ভালোবাসার মানুষ, একজন সাবস্ক্রাইবার সকাল 6টায় তার বাড়িতে গেছে, সকাল 6টায়, যদিও বা সকাল 6টায় কেউ যায়নি, একটা কমেন্টস আমি পেয়েছিলাম বিকেলবেলা কেউ একজন সম্ভবত গেছে। সত্যি না মিথ্যে জানি না, এই জিনিসগুলো হওয়ার পর অনেকেই অনেক রকম কমেন্টস করবে, আমি সত্যি মিথ্যে জানি না। তবে আমার লজিক যতটা কথা বলেছে, কিছুই হয়নি, কেউ যায়নি। এরকম অ্যাটিটিউডওয়ালা মানুষের বাড়িতে কেউ যাবে, তার সাথে সে কি ব্যবহারটা করতে পারে তোমাদের কি মনে হয়? আচ্ছা বন্ধুরা, আমাকে একটা কথা বলো, আমি আজকে একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমি ভিডিও করছি,
বলছি, তোমরা যে কজন মানুষ আমার ফ্যামিলির সদস্য আমার ভিডিও দেখছো, তোমরা জানো আমার বাড়ি অশোকনগর। অশোকনগর তো একটুখানি জায়গা না, যে কোনো জায়গাতে একটুখানি জায়গা না। আচ্ছা তোমরা কি কেউ আমার বাড়ি চেনো? অশোকনগরের কোথায় এক্স্যাক্টলি আমার বাড়িটা? তোমাদের তোমরা অনেকে আমাকে কমেন্টস করো তোমার সঙ্গে দেখা করার ইচ্ছে আছে, আমার বাড়িতে নিয়ে আসবো, কোনোদিনও কি তোমার সঙ্গে দেখা হবে, আমার বাড়ি অমুক জায়গায়, তুমি কিন্তু এসো। কত মানুষ তোমরা আমাকে বলো, এবং আমার খুব ভালো লাগে। আমি বলি হ্যাঁ অবশ্যই, আমি যদি ওই দিকে যাই নিশ্চয়ই তোমাদের সঙ্গে আমি মিট করবো, দেখা করবো, আমি তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবো। তো সেরকমভাবে তোমরা কি জানো আমার অ্যাড্রেসটা অ্যাকুরেট, আমার লোকেশনটা, আমি কোথায় থাকি? এর ভিডিওতে কি এ লোকেশন মানে সেল করছিল, আমার বাড়ি অমুক জায়গায় চলে আসো অ্যাকুরেট লোকেশন দিয়ে দিচ্ছে, সেল করেনি। তাহলে ভিউয়ার্স জানলো কি করে বাড়িটা কোথায়? আশেপাশের থেকে গেছে, খুব কাছের থেকে গেছে। তাহলে যে খুব কাছের থেকে যাবে সে তো ভিউয়ার্স হিসাবে নয় আজকে এই 6-7 বছর ধরে এই চ্যানেলের ভিউয়ার্স হিসাবে, তার আগে থেকে এইটা চেনে, কারণ কাছাকাছি যারা আমার আশেপাশে থাকবে তারা যদি এখন আমার ভিডিও দেখে, এখন আমার ভিউয়ার্স হলেও তাদের সাথে আমার পরিচয়টা একদম অনেক মানে বহু বছরের, তাই না, অনেক পুরোনো পরিচয়। তো তার জন্য তাদের আমার ভিউয়ার্স হতে হবে, তারা এমনিই আসতে পারবে। সকাল 6টায় তার বাড়িতে এসছে, সকাল 6টায় আমার বাড়িতে কেউ এসছে, এটা আমি পছন্দ করছি না। কারণ প্রত্যেকের জীবনে একটা প্রাইভেসি থাকে, যখন তখন দরজা খুলে কাউকে এন্টারটেন করবো বা কিছু, সকাল 6টা সেই টাইমটা নয় অবশ্যই, সেটা অন্যভাবে বলা যেত। কাউকে দানব বা ভগবান রিলেট করে নয়, মানে ডিরেক্টলি বলে দিল তোমার মধ্যে তুমি ভগবান না দানব, তার মানে তুমি ভগবান নও, তুমি দানব। এটা বলে এটা রিলেট করে কাউকে এই কথাটা মানে বলতেই হবে এরকম কোনো মানে নেই। মানে এই কথাটা বলা মানে মানুষকে আমি সত্যি পায়জ্যুত মনে করছি, তাই না? হ্যাঁ, বলা যেতেই পারতো যে দেখো তোমরা আমার ভালোবাসো, আমি বুঝতে পারছি, আমারও ভালো লাগে তোমাদের ভালোবাসা পেয়ে, কিন্তু দেখো আমার বাড়িটা এমন একটা পজিশনে, অনেক রকমভাবে বলা যায়, সেখানে আশেপাশের লোকজন একটু অন্যরকমভাবে দেখে, অন্যরকম চোখে দেখে। জানোই তো অনেক জায়গাতেই আছে যে আমরা কন্টেন্ট ক্রিয়েটার, সেটাকে অনেকেই ভালো চোখে দেখে না। ইভেন আমি যেখানে থাকি, আমার বাড়িটা যেখানে, এখানে অনেক জায়গায় দেখি মানুষ রাস্তাঘাটে কি সুন্দর ডান্স করে, কিন্তু আমার এখানে তুমি রাস্তায় বাড়ি ডান্স তো অনেক পরের কথা, একটা ব্লগও যদি করো হাসবে, মূল্যই দেয় না, কারণ তুমি শিক্ষিত হয়ে একটা ভালো কিছু করো। এবার দেখো আমাদের কাছে সেই অপশান নেই বলে আমরা করতে চাই, এই জন্যই আমরা করি। তাই বলে কি এটা খারাপ জিনিস? একদমই নয়। এবার যার চোখে মানে দৃষ্টিভঙ্গি যার, তাই বলে কি আমার আশেপাশে কোনো ইউটিউবার নেই? যথেষ্ট আছে, কিন্তু তারা ওই রাস্তাঘাটে দাঁড়িয়ে নাচ করা, গান করা এগুলো করে না, যার মতো। যেমন আমি আমার মতো ভিডিও করছি, এরকমভাবে যে ডেইলি ব্লগ আসে তার মতো করছে, অন্য কোথাও গিয়ে কথা বলছে, শ্যুট করছে, ভয়েস দিচ্ছে, কথা বলছে, কোনো লোকেশনে যাচ্ছে, এইরকম টাইপের। তো এক একটা জায়গা তো এক এক রকম হতেই পারে, তাই না? তো সেই রকমই এইভাবে বললেও হতো, কিংবা এইভাবে বললে হতো যে আমার মেয়ে তো এখন বড় হচ্ছে, আমার মেয়েকে আমার টাইম দিতে হয় অনেকটা বেশি, আমি তোমাদের না সেভাবে এন্টারটেন করতে পারছি না, আমার নিজেরই খারাপ লাগছে। তাই জন্য বলছি তোমরা প্লিজ কেউ এসো না, যদিও আসো অ্যাটলিস্ট আমার সাথে কন্ট্যাক্ট করে এসো। এরকমভাবেও কিন্তু অ্যাভয়েড করা যায়। কজন গেছে, রোজ যায়, ভুরি মানুষ যায় বাড়িতে, শাহরুখ খান, সালমান খান, বাবা শাহরুখ সালমান মানে বড় বড় সেলিব্রিটি, ইভেন আমাদের আমাদের যে সিএম, তাদের মতো মানে সেলিব্রিটি, সেই মানুষ যারা কিনা পুরো কান্ট্রিটাকে চালাচ্ছে, তাদের সঙ্গেও কেউ দেখা করতে আসলে না এরকম ব্যবহার কেউ করে, কারণ এরা প্রত্যেকে জানে আমরা পাবলিক ফিগার, এদের তো কত বডিগার্ড থাকে, কত কিছু থাকে, তাই না? আমাদের পিএম সিএম সেলিব্রিটিদের কত কিছু থাকে, তারপরেও এরা হতে পারে এদের আমাদের নিয়ে কাজ হলেও আমাদেরকে পাত্তা এদের দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। পলিটিক্যাল লিডার্সদের আমি কথা বলছি, যদিও বা আমাদের দেয়ও না, তারপরেও কি এদের কি কোনো অংশে ফেম কমে যায় না? এদের ইনকাম কোনো অংশে কমে, মানে এরা যে টুপি পরালো টুপি কিন্তু ঠিক পরিয়ে যায়, আমরা বুঝতেও পারি না, বুঝতে পারলেও আমরাও কিছু করতে পারি না। তারপরেও এটা কাজটি, তারা কিন্তু কেউ তাদের সঙ্গে মিট করতে আসলে, তাদের কাজ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করলে, তারা কিন্তু একটা মেসেজ বা তাদের সঙ্গে ভালোভাবে ব্যবহার করে। আর আজকে এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম, যেমন টিকটক ব্যান্ড হয়ে গেছে, যদি ব্যান্ড হয়ে যায় কে থাকবে? কে মামুন, কে আমি, ডিম্পি লাইফস্টাইল, কেউ চিনবে, কেউ জানবে? কিংবা কটা মানুষ স্পেসিফিক আমাদেরকে দেখে, আমাদেরকে চেনে? 4 লাখ সাবস্ক্রাইবারে কি একে মনে রেখে দিয়েছে নাকি? 4 লাখের মধ্যে হয়তো 400 মানুষ একে চিনতে পারবে। যেমন আমার 10,000 সাবস্ক্রাইবারের মধ্যে হয়তো 50টা মানুষ তোমরা আমায় চিনতে পারো। 10,000 লোকই একবার আমাকে নিয়ে বদার, মানে আমি বিশাল কিছু, তাদের কাছে আমি অনেক বড় কিছু না, একদমই নয়। প্রত্যেকের না স্পেসিফিক একটা জগৎ থাকে, প্রত্যেকে এখন বিজি, প্রত্যেকের একটা শিডিউলের মধ্যে, সিস্টেমের মধ্যে থাকে। সবাই এবার আদিক্ষেতা করতে পারে না, এই দেবীর মতো, এই দেবাদেবীর মতো, মানে কত বড় অধ্যত্ত। আর অন্যের বাচ্চার শিক্ষা নিয়ে কথা বলে, এর বাচ্চার শিক্ষা মানে এই বাবা মা এই টাইপের হলে শিক্ষা কোথা থেকে আসে?
বাবা মা অন ক্যামেরা পাবলিকলি এই ধরনের কথা বলছে, শিক্ষা। আর এর ফ্রেন্ড সার্কেলের গার্জিয়ানরাও দেখছে সোনা সোনা বাবা। আচ্ছা লজ্জা করলো না? লজ্জা করলো না? মেয়ে তো এত বড় হয়ে গেছে। এই আদিক্ষেতাগুলো মানে এগুলো কি নোংরামি ছাড়া কি বলে? আমার স্বামী আমাকে খুব ভালোবাসে, আমি আমার স্বামীকে ভালোবাসি। আমরা স্বামী স্ত্রী একে অপরকে কোনো একটা নামে ডাকতেই পারি। হ্যাঁ, এখন যদি আমি ডে ওয়ান থেকে সেই নামে ডাকতাম, হাজব্যান্ড না বলে বর না বলে ওই নামেই ডেকে আসতাম, আমার বড় ওই নামে ডেকে আসতো আমাকে, আবার তোমরা সেটা জানতে শুনতে সেটা একরকম, যে আমি তো কাছে হলে ওই নামেই ডাকি, তাই না? কিন্তু একটা তো লিমিটেশন আছে। আমার মেয়ে আজকে কলেজে পড়ে এত বড় হয়ে গেছে, তাহলে আমার যথেষ্ট বয়স হয়েছে। এখন যদি আমি এখানে সাদীক্ষেতা করে আমি একটু মানে এটাকে ঢলামি বলে, এটাকে বলে ঢলামি। স্বামীর সঙ্গে আবার কিসের ঢলামি? আমার স্বামীকে আমি সোনা বলে ডাকছি বা ভালোবাসা আছে, চারটে দেওয়ালের মধ্যে থাকাটাই ভালো। আমার সঙ্গে আমার স্বামীর কি বন্ডিং, এটা প্রাইভেট একটা পার্স না, প্রাইভেসির মধ্যে পড়ে। প্রাইভেসিটাকেও পাবলিক করছি, বিক্রি করে খাচ্ছি না পয়সার জন্য। আবার কত বড় বড় ডায়লগ দেখেছো? আমার সংসারে টুটি থেকে বুটি, হীরা থেকে জিরা সবই নাকি বন্ধুদের জন্য হয়েছে। ও বন্ধুদের জন্য কিচ্ছু হয়নি মা গো মা, অথচ বন্ধু সঙ্গ আমি ত্যাগ করিতেই পারিতেছি না। বুঝতে পেরেছো? বন্ধুদের জন্য কিচ্ছু হয়নি, অথচ বন্ধু সঙ্গ আমি ত্যাগ করিতে পারিতেছি না। বুঝতে পেরেছো তো? একটা মশা ভীষণ পরিমাণে এখান থেকে ঘুরঘুর করছে, মানে ইয়ে করছে, ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছে। যাই হোক, বন্ধু 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 কাকে বলছে? ভিডিওগুলো কাদের জন্য করছে? বন্ধু বন্ধু, অথচ যা করেছি বেশ করেছি, যা করেছি বেশ করেছি, মানে সবই নাকি মানে বলতে চাইছি হীরা থেকে জিরা সবই নাকি এই বন্ধুদের জন্য হয়েছে। মানে বন্ধুরা এটা বলতে চাইছে, তা বন্ধুদের জন্য বলছে কি যা যা হয়েছে এতগুলো বছরে, যত লাখ লাখ টাকা তুমি কামিয়েছো, সেগুলো কি করেছো? সেগুলো কোনো ট্রাস্টে দান করেছো? করোনি তো। সেগুলো তো তোমাদের এই সোনা সোনা, এই সোনা সোনা তোমার বাচ্চা এদের এদের মানে বিলাসিতাতেই চলে গেছে, তাই না? স্বপ্ন পূরণে, খাপ পূরণে, ইচ্ছে আকাঙ্ক্ষা পূরণেই তো গেছে, গেছে না? অবশ্যই গেছে। নাহলে এই লাখ লাখ টাকাটা এই যে এর লোভ ছাড়তে পারছে না কেন? কোনো নাকি চাহিদাই নেই, তাই জন্য যার চাহিদা থাকে না তার কোনো লোভও থাকে না, তাকে টেনে নিচে নামানোও যায় না। বাবা, চাহিদা না থাকলে মনিটাইজেশনটা অফ করেই তো ভিডিও করতে পারতে। শখে ভিডিও করে, মনিটাইজেশন অন করতেই না, না শখে ভিডিও করে না, ব্যবসা করছো। আর এই যে বললে না, হ্যাঁ আমি আমার সংসারের জিনিসগুলো আজকের ভিডিও তো বললো, সব কিছু এখানে ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছি, আমি বিক্রি করছি, তোমরাও অপেক্ষায় থাকছো আমি কি দেবো। ওরে বাবা রে বাবা, কি মহানব ভগবতার কথা, বুঝতে পেরেছো? মানে ও বিক্রি করছে কিসের জন্য? মানে আমরা যে বলি আমরা এখানে বেচছি, তার বিনিময়ে তোমরা আমাদেরকে ভালোবাসা দিচ্ছ, সেখান থেকে ইনকাম আসছে, ও কিন্তু সেটা মনে করছে না। ও বলছি আমি বিক্রি করছি কারণ তোমরা অপেক্ষা করছো আমার জন্য। কত বড় সেলিব্রিটি বলে কথা, অপেক্ষা করছে তাই ও বিক্রি করছে, বুঝতে পেরেছো? সুতরাং তোমাদের কোনো ক্রেডিট নেই, সব ক্রেডিট ওর। ও বেচছে তো, ও সেল করছে, ও সেল। আর এখন সেল করতে বসেছে মানসিক শান্তি। ওর যে অ্যাকচুয়ালি সংসারে ও ভ্যালুলেস, ওর হাজব্যান্ড ওকে ভালো দেয় না, ওর মেয়েও দেয় না। দেখতে পেয়েছো তো মেয়েটিকে কেমন তৈরি করেছে? একটা কিছু একটা প্রোডাক্ট পার্সেল আর কি আসলো, সেটা মেয়েটি দেখাচ্ছে এবং মাটি বলছে দামটা বলিস না। না আমি বলবো, এটা আমি অনেক কষ্ট করে এনেছি, পেয়েছি, সবাই সব কিছু কষ্ট করেই পায়, এমনি এমনি হাতের ওপরে কোনো কিছু আসে না। বুঝতে পেরেছো তো? তো দামটা বললেন 900 টাকা। আচ্ছা কি সুন্দর মা, এটা পুরো স্ক্রিপ্টেড, এটা সব স্ক্রিপ্টেড থাকে, বুঝতে পেরেছো? নাটক এরা চায়। মা ভিডিও তো এডিট হয় না, ব্লগিং আমার মতো তো কন্ট্রোভার্সি নয়, একটা না কথা হচ্ছে তো। এডিট যখন ওই 900 টাকা, ওই জায়গাটা কাট করতে পারতো মা, করেনি, ইচ্ছাকৃত। কারণ এটা নিয়েও কথা হবে, কারণ যত বেশি কন্ট্রোভার্সি হবে, বলেছিলাম নেগেটিভ পাবলিসিটি চাইছে, নেগেটিভ পাবলিসিটি চাইছে। যত বেশি কন্ট্রোভার্সি হবে তত বেশি এদের নিয়ে চর্চা হবে, আর মানুষ যাবে, উপচে পড়বে ভিডিও দেখতে। হোক না নেগেটিভ কমেন্টস, হোক না, ইচ্ছা করে 2-4টে ঠোকা মারবো, আরও বেশি হবে, চলতেই থাকবে চলতেই থাকবে, ইনকামটা মাল্লুটা আরও বেশি আসবে। বুঝতে পেরেছো? সবই হচ্ছে টাকার খেলা, টাকার খেলা ছাড়া আর কিচ্ছু না। এত ভালোবাসা এদের মধ্যে, মানে যাদের নিজেদের মানে এর হচ্ছে কোনো স্টেবিলিটি নেই। বুঝতে পেরেছো? এর লাইফে কোনো স্টেবিলিটি নেই বলে মানে ওই চোরের সাক্ষী মাতালের মতো এক একদিন এক একজনকে সাক্ষ্য হিসাবে দাঁড় করাচ্ছে, কখনো মেয়ে কখনো স্বামী। আর তারাও হচ্ছে সেই লেভেলে, যারা মানুষকে সম্মান করতে পারে না, তারা নিজেদেরকে নিজেরা সম্মান করে, সম্মান শব্দটাই তো জানে না। তাহলে এই যে বাড়িতে এরা 3টে মানুষ থাকে, একে অপরকে সম্মান করে তোমাদের মনে হয়? একটুও মনে হচ্ছে না। এই দেবাদেবীর কথায় একটুও মনে হচ্ছে না। আবার কত বড় বড় ভাষণ আর লেকচার, কত বড় বড় কথা, তাই না? আবার কি সুন্দর বললো, শয়তান বলেছে সন্তান চালিয়ে দিতে, সন্তান না চালিয়ে শয়তান চালিয়ে দিয়েছে। সন্তান আর শয়তান
দুটোর মধ্যে বিস্তর ফারাক। মেয়েটি যথেষ্ট বড় কলেজে পড়ে, এতটা ইনম্যাচুয়েট নয় যে তুমি সন্তান বলেছ আর তোমাকে শয়তান চালিয়ে দেবে। না, তুমি কোথাও গিয়ে আমাদেরকে মানে ভিউয়ার্সদেরকে শয়তান বললে, তার সাথে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে তো বললেই, তাই না? অথচ মানে নিজেকে, বাবা তুমি নিজেকে নিয়ে প্রাউড ফিল করো, তাই না? সন্তান বলেছ, শয়তান চালিয়ে দিয়েছে। শয়তান কি দেখেছো, আবার সেটা তুলে ধরলো এখানে। তার মানে এখানে পুরোটাই তোমরা বুঝতে পারছো তো যে পুরোটাই হচ্ছে কি স্ক্রিপ্টেড। মানে এখানে এই এডিটটা, এখানে শয়তানটা তুলে দেবো, এই এডিটটা, মানে এদের চোখে মানুষ কোন লেভেলে, এরা প্রত্যেকটা মানুষকে কোন চোখে দেখে, বুঝতে পেরেছো তো? মানুষকে এরা মানে পায়ের জুতো মনে করে। এই জন্য একের পর এক নোংরা কথা বলেই যাচ্ছে। ক্ষমা চাইতে কেউ বলেনি, আমি তো পার্সোনালি বলিনি, ক্ষমা চাইতেও হবে না। কিন্তু আমার কথা হলো স্টপ হয়ে যেতে পারত না, স্টপ হলে হবে না, মানে নোংরামের শীর্ষে যেতেই হবে। আর প্রত্যেক দিন অপমান করেই যাচ্ছে মানুষকে, অপমান করেই যাচ্ছে, প্রত্যেকটা দিন অপমান করেই যাচ্ছে। যাক, বললাম তো, অহংকার হচ্ছে পতনের মূল। যত বেশি অহংকার তত বেশি পতন। ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে চাই সেটা। এত বড় মানে কথা না, এত বড় গাম্ভীর্যের সঙ্গে কথা দেখা যাক। এখান থেকে স্পষ্ট হয়ে গেছে ওই ফ্যামিলিতে, ওই বাড়িটায় তোমার ভ্যালুটা কী, তোমার কদর কে কিভাবে করে স্পষ্ট। এই জন্যই তোমার না এত মানসিক শান্তির অভাব, এত মানসিক শান্তির তোমার অভাব। মানসিক শান্তি কি সোশ্যাল মিডিয়া দেবে নাকি, একটা ভিডিও দেবে নাকি? মানসিক শান্তি তো দেবে আমার কাছের লোকগুলো। মানসিক শান্তি পাবো আমি আমার ঘরের ভেতরে। আমার ঘরেই যদি আমার মানসিক শান্তি না থাকে, তাহলে আমি প্রত্যেকটা অ্যাক্টিভিটিসের মধ্যে না সেটা ফুটে উঠবে। মানসিক শান্তির তোমার বড় অভাব, বুঝতে পেরেছো? কারণ ওই পরিবারে তোমাকে কেউ মূল্য দেয় না। তুমি ইনকাম করো, ইনকাম কিন্তু তোমার করতেই হবে, কারণ ওই ইনকামটুকু করো বলেই হয়তো ওইটুকু কদর আছে। বুঝতে পেরেছো তো? এটা পুরো স্পষ্ট। যাই হোক বন্ধুরা, ভুল বললাম না ঠিক বললাম জানিও। ভিডিও তো হতেই থাকবে, কারণ ওই যে বলেছে ছোটাছুটি করছি আমরা, বহুত ছুটবো এখন, বহুত ছুটবো একে নিয়ে। এর বড় জ্ঞান, প্রচুর জ্ঞান এর। তাই এই জ্ঞানদা দেবী, এবার এ হচ্ছে আরও একজন জ্ঞানদা দেবী, এই দেবা দেবী, বুঝতে পেরেছো তো? বহুত ছুটবো। যাই হোক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকে এখানে রাখছি, টাটা।